এই উঠবে না? অনেক বেলা হয়েছে, ওঠো। কি করছো? এই তো শুনলাম ভোরের আলোই তো ফোটেনি। ভোরের আলো ফোটেনি, বাইরে উঠে দেখো কত বেলা হয়ে গেছে। কি হলো, উঠবে? কি হলো কি? বুঝতে পেরেছি, তুমি এমনি উঠবে না। এক বালতি জল ঢালবো, তারপরে উঠবে। কি আনবো জল? আরে আরে কি হয়েছেটা কি? সকাল সকাল তুমি আমাকে না এটা কে? মানে মানে এটা কি দুর্গা ঠাকুর? আমি কি স্বর্গে আছি? আগে না, তুমি আছো বিছানায়, আর আমি তোমার বউ। সত্যি আজকে না তাই তোমাকে খুব 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 সুন্দর লাগছে। আর এত সকাল সকাল তোমার পুজো শেষ হয়ে গেল? আগে হ্যাঁ। ছোটবেলায় মা কি বলতে জানো? কি? মা বলতো সকালবেলায় ঠাকুর পুজো করতে হয়, সেই সময় ঠাকুরের মন ভালো থাকে, তখন তুমি যা চাইবে তাই পাবে। এইটা তো আমার জানা ছিল না। তুমি কি জানো শুনি? বিয়ের পর তো সবকিছুই আমার শেখাতে হচ্ছে। যাও এবার হাত মুখ ধুয়ে এসো, আমি চা করছি। ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, কেমন আছিস তুই? আমি ভালো আছি। আমি ভুলে গেছিস না তুই আমায়? তা নয় তো কি, তোর কথা ছিল না প্রত্যেকদিন তুই আমাকে একবার করে ফোন করবি? করিস তুই আমাকে ফোন? তুই সব ভুলে গিয়েছিস। তুই ওখানে গিয়ে আমাকেও ভুলে গিয়েছিস। হ্যাঁ, মা মা কেন খারাপ থাকবে? মা খারাপ থাকতে পারে নাকি? একমাত্র বৌদি ছাড়া এই বাড়িতে সবাই ভালো আছে রে। না, বৌদি এখন নেই, ওর সময় আমার পেছনেই পড়ে থাকে। হ্যাঁ, আসলে তুই না এই বাড়ি থেকে চলে গিয়ে বেঁচে গিয়েছিস, জানিস তো? নাহলে তুই শেষ হয়ে যেতি। হ্যাঁ দাদা, বলছি তোকে আমি একটু পরে ফোন করি। তুইও পারলে ফোন করিস। বাই, টেক কেয়ার। মনীষের সঙ্গে কথা বলছিলি? বুঝতেই যখন পারছো আবার জিজ্ঞেস করছো কেন? কি কথা বলছিলি তোরা? কেন, শুনতে পাওনি? হ্যাঁ, শুনতে পেয়েছি তো। শুনতে পেয়েছি বলেই তো জিজ্ঞেস করছি। কি ভেবেছিস তোরা দুজনে মিলে আমার এগেনস্টে ষড়যন্ত্র করে আমার কোনো ক্ষতি করতে পারবি? ক্ষতি? আমরা তোমার ক্ষতি করব? অবশ্য তুমি যেরকম মেন্টালিটির মানুষ, তুমি ভাবতেই পারো যে তোমার নিজের ছেলেমেয়েরা তোমার ক্ষতি করবে। তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস ঝিলিক। আশা করি তুই ভুলে যাসনি বাড়াবাড়িটা আমি একদম পছন্দ করি না। ভুলিনি তো। তবে তোমার কি পছন্দ আর তোমার কি অপছন্দ সেটা নিয়ে তো আমি চলতে পারবো না মা। আমার যেটা পছন্দ, আমার যেটা ইচ্ছে, আমি সেটাই করব। তুই ভুলে যাস না ঝিলিক, তুই কোন বাড়ির মেয়ে। কোন বাড়ির মেয়ে বলো তো? আমি কোন বাড়ির মেয়ে তুমি নিশ্চয়ই জানো, তাই না? এই বাড়ির তো নয়। আর এই বাড়িটাকে তুমি নিশ্চয়ই তোমার বাড়ি বলবে না, তাই না? আর একটা কথা বলে রাখি, শোনো, কখনো ভেবেও না, কারণ কোনদিন তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবে, তারপর শুধু তুমি নিজেই কষ্ট পাবে। ঝিলিক, খুব দাদা শেখানো বুলি বলতে শিখেছিস না? না মা, দাদার শেখানো বলে আমি বলছি না, আমার মনের কথাটাই আমি বলছি। আর তাছাড়া দাদার কথা আর আমার কথা তো আলাদা নয়।
আর আরেকটা কথা তোমাকে বলে রাখি, দাদা এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তোমার যদি আমাকে নিয়ে কোনো অসুবিধা হয় তুমি আমাকে বলবে, আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তার জন্য এভাবে টর্চার করার কোনো দরকার নেই, প্লিজ। শোনো না, ঘরে কিন্তু একদম চিনি নেই, একটু চিনি এনে দেবে? ঠিক আছে, কতটা আনতে হবে? 200-300 আনলেই হবে। বলছিলাম কি, মুদির দোকানে যে ধারটুকু পড়ে আছে সেটা তো দিয়ে দিতে হবে। মাঝে মাঝে আমার দোকানে যেতে খুব লজ্জা করে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে ওই নিয়ে ভাবতে হবে না, একদম চিন্তা করবে না। আমার মাথায় আছে ব্যাপারটা, আমি টাকা পয়সা মিটিয়ে দেবো। ভাবতে তো হবে, টাকাটা কোত্থেকে আসবে সেটা তো তোমাকে আর আমাকেই ভাবতে হবে, বলো। একদম ভালো লাগছে না জানো, ইন্টারভিউটা দিয়ে এলাম, এখনো তো কিছু জানালো না, কি হবে কে জানে। আরে তা তুমি ওই অমরেশ বাবুকে গিয়ে জিজ্ঞাসা করো। কি করে জিজ্ঞেস করবো? 2 দিন হলো মেসোমশাই বুথেও আসছেন না, শরীর টরীর খারাপ হলো কিনা কে জানে। আচ্ছা তুমি ওনার বাড়ি চেনো না? না গো, তবে উনি এ পাড়াতেই কোথাও থাকেন। ব্যাস, তাহলে তো ঝামেলা মিটেই গেল। তুমি পাড়ায় গিয়ে জিজ্ঞাসা করো, দেখবে ঠিক সব জানতে পেরে যাবে। আমিও দেখছি। দেখি খোঁজ নিয়ে কেউ যদি কিছু বলতে পারে। রাই, আমি খুব স্বার্থপর, তাই না? মানে মানে তোমার চাকরি নিয়ে এত ভাবছি, অথচ নিজে। একদম মাঝে মাঝে কথা বলবে না। তোমার রেজাল্ট না বেরোলে তুমি চাকরির জন্য চেষ্টা করবে কি করে শুনি? আপাতত আমাকে একটা চাকরি পেতে দাও, তারপরে তুমি একটা চাকরি পেয়ে গেলে তখন রাজরানী হয়ে থাকবে, বুঝেছো? বুঝেছি। বৌদি, আমি এসে কিন্তু তোমার খাটনি বাড়িয়েছি। কে বললো তোমাকে? ভাইয়ের জন্য একটু জুস করে আনলে বুঝি খাটনি হয়? বাবা ময়ূক, তোর মনটা তো দেখছি খুব ভালো। বিয়ে করে বউকে ঘরে নিয়ে এসে কোনো কাজ করতে দেবে না, একবারে সাজিয়ে গুছিয়ে শোকেসের মধ্যে রেখে দেবে, তাই তো? তাই নাকি? মোটেই না, বরং আমি বিয়ে করলে তোমাকেই পটের বিবি করে সাজিয়ে রাখবো। আচ্ছা, দেখা যাবে। এখন মন দিয়ে খাও তো, সারাদিন তোর কাজের চাপে খাওয়াই হবে না, আমি জানি। বৌদি, আচ্ছা দাদা কোথায় গো? কোথায় আবার? ঘরেই হবে, বেরোবে তো, রেডি হচ্ছে বোধহয়। মানে আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না বৌদি। দাদা ঘরে রেডি হচ্ছে, তো তুমি এখানে কি করছো? আমি দাদার ভাইয়ের সঙ্গে বসে বকবক করছি। না না, আমার সাথে বকবক করতে হবে না, যাও তুমি দাদার কাছে যাও। আরে দাদার কখন কি দরকার পড়বে তার কোনো ঠিক আছে? দাদারা এখন কোনো কাজে আমাকে দরকার হয় না, দাদার সব কাজ দাদা এখন নিজেই করে নিতে পারে। তোমার গলাটা কেমন লাগছে? কি হয়েছে? দাদার সাথে ঝগড়া হয়েছে? আচ্ছা, তোমার মনে হয় তোমার দাদার সঙ্গে আমার ঝগড়া হতে পারে? সকালে বাড়িতে কত কাজ থাকে বলো তো, শুধু শুধু দাদার ঘরে বসে থাকলে হবে আমার? আরে বাবা, নিতাইদা তো আছে, নিতাইদা সব সামলে নেবে, তুমি যাও না। উফ, ছাড়ো এসব কথা। আচ্ছা, আজকে তুমি আবার মিস্টার সিনহার সঙ্গে দেখা করতে যাচ্ছ তো? একটু ডিটেলটা ভালো করে জেনে নিও, আমরা সবাই কোর্টে যাব তো। হ্যাঁ বৌদি। তোমাকে একটা কথা বলবো? বলো। তুমি তো আমাদের সবাইকে বিশ্বাস করো, তাই না? এটা একটা জিজ্ঞেস করার কথা হলো? তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? তাই যদি হয়, তোমার কোর্টে যাওয়ার কোনো দরকার নেই। আমরা তো সবাই আছি, আমি, দাদা, চন্দনদা, আর সবার উপরে মিস্টার সিনহা। আমার মনে হয় আমরা পুরো ব্যাপারটা ঠিক ম্যানেজ করে নিতে পারবো। তা তো জানি, কিন্তু মন যে কিছুতেই মানতে চায় না ময়ূক।
আমি জানি বৌদি, তবুও তোমাকে বলছি আমাদের উপর তুমি ভরসা রাখো। আচ্ছা ঠিক আছে, আমি যাব না কোর্টে। যেটা আমার ভাগ্যে লেখা আছে সেটাই হবে। তবু তুমি মিস্টার সিনহাকে একটু রিকোয়েস্ট করো, যদি যদি দাদাকে একটু তাড়াতাড়ি ছাড়িয়ে আনা যায়। বলবো, নিশ্চয়ই বলবো, তুমি কোনো চিন্তা করো না। ও ভাই, এ তো আবার এই সময় কে ফোন করে? তাড়াতাড়ি চালাও দেখি। হ্যাঁ, পরে ফোন করছি, আমি যাচ্ছি এক জায়গায় মেয়েকে নিয়ে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে চালাও, এই বাবা জোরে বৃষ্টি আসছে, কি হবে? হ্যাঁ আচ্ছা বাপি, হ্যাঁ বলো। আজকে যে আপনি যাচ্ছে এতদিন পর, হ্যাঁ, ওরা আমাকে দেখে কেমন অবাক হয়ে যাবে বলো তো? ও বাবা, সাংঘাতিক অবাক হবে। তারপর দেখবি না তোকে জড়িয়ে ধরে গাল টিপে সবাই কিরকম আদর করে। আচ্ছা একটা কথা আমায় বলতো, ওই বাড়িতে তোকে সবচেয়ে বেশি কে ভালোবাসে? এটা কোনো কোশ্চেন হলো নাকি? বাবা, আমি প্রশ্ন করেছি, উত্তর দাও, বেশি টেপমি করো না। কে ভালোবাসে? মিষ্টি বৌদি। রাইট। সেদিনকে যখন আমি গিয়েছিলাম না, মিষ্টি বৌদি তোর কথা কত জিজ্ঞেস করছিল, বুঝলো তুই নেই, তোর কথা খুব মনে পড়ে, ওর মন খারাপ হয় এইসব। মিষ্টি বৌদি শুধু বললো, হ্যাঁ, আর কেউ বললো না? আরে ওটা সবাই বলেছে, সবাই জিজ্ঞেস করলো তোর কথা, সবাই তো বললো নিয়ে আসতে, সেই জন্য নিয়ে যাচ্ছে। একটু তাড়াতাড়ি চালাও না ভাই, বৃষ্টিটা জোরে পড়তে শুরু করে দিয়েছে। হ্যাঁ, শোনো, ওখানে গিয়ে কিন্তু দুষ্টুমি করবে না। কিন্তু আমি মিষ্টি বৌদির সাথে খেলবো। মিষ্টি বৌদির সঙ্গে খেলবে, কিন্তু দুষ্টুমি করবে না। আমি যেটা বলবো শুনবে, সবার সামনে, তখন কিন্তু আমার কথা অবাধ্য হবে না। আর তুমি যদি অবাধ্য হও না, আমি বাড়ি থেকে কিন্তু মাকে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই এবার একটু তাড়াতাড়ি চালাও, বৃষ্টিটা পড়ছে, এটা মাথা ভিজে যাচ্ছে, আবার ঠান্ডা মান্ডা লেগে যাবে, সামনে পরীক্ষা আছে। হ্যাঁ মা, আমি বলছি। তোমরা ভালো আছো তো? বাড়িতে আছো? হ্যাঁ, আমরা যাব কদিন বাদে। না না, তোমার জামাই গেছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, তোমার ওষুধ আমি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ গো, হ্যাঁ ভালো আছি গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি এখন। হ্যাঁ, কত হলো? 3 টাকা। দিদি একটু শুনবেন? কিছু বলছো? হ্যাঁ, বলছিলাম কি, এখানে আশেপাশে একজন ভদ্রলোক থাকেন, আপনি কি জানেন ওনার বাড়ি কোথায়? কার কথা বলছো বলো তো? ওই যে একজন ফর্সা করে ভদ্রলোক, ওনার একটি ছোট্ট নাতনি আছেন, ওনার স্ত্রী অসুস্থ। না, আমি তো ঠিক বুঝতে পারছি না। তবে উকিলবাবুর বাড়ি হতে পারে, কিন্তু আমি নাম জানি না। তবে উকিলবাবুর বাড়ি হলে আমাদের বাড়ির দিকে, একটু ভেতরের দিকে। একজন বয়স্ক ভদ্রলোক একটা বাচ্চা মেয়েকে নিয়ে রোজ বেড়াতে বেরোয়, সবাই বলে ওটা উকিলবাবুর বাবা। আচ্ছা আমি আসি, হ্যাঁ, আমার একটু দেরি হয়ে যাচ্ছে জানো। উকিলবাবুর বাবা? কই, মিশমশাই তো কখনো বলেনি ওনার ছেলে উকিল। সত্যি তো, নাতনির কথা বলেছেন, মাসিমার কথা বলেছেন, কখনো তো বলেননি ছেলের কথা, যে ওনার ছেলে উকিল। বৌদি একটু জল দাও তো। কিরে, এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলি? কি ব্যাপার? আরে নার্সিং হোমে যাওয়ার আগে একটু মিস্টার সিনহার সাথে দেখা করতে যাবো। পরশু তো আবার কোর্টের ডেট, তাই মিস্টার সিনহার সাথে একটু দেখা করে আসি, সব কাগজপত্রগুলো ঠিকঠাক আছে কিনা সে ব্যাপারে। তাছাড়া আরও কিছু লাগলে সেগুলো তো অ্যারেঞ্জ করতে হবে। ভালো করেছিস, তুই যা। আমি কি যাবো নাকি সঙ্গে? না না, তোর যাওয়ার দরকার নেই। আর তুই কিচ্ছু টেনশন করিস না। তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি নার্সিং হোমে যা, আর আমার যদি একটু দেরি হয় ম্যানেজ করে নিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ও নিয়ে তুই ভাবিস না, আমি আছি। অপর্ণা, শোনো, বলছি যে পরশু দিন তো আমাদের কোর্টে ডেট আছে, তো তুমি যাবে তো? না না, আমার যাওয়ার কি দরকার? তোমরা যাচ্ছ তো, তোমরা গেলেই হবে। হ্যাঁ দাদা,
আমি বৌদিকে বারণ করেছি। দেখ, শুধু শুধু কোর্টে যাওয়ার কোনো দরকার নেই, আমরা তো আছি। আর সন্দীপদাকে নিয়ে বৌদির থেকে আমাদের দুশ্চিন্তাও কিছু কম না। ময়ূর তো ঠিকই বলেছে। আমি জানি তোমরা দাদাকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছো সৈকত। মিষ্টি বৌদি, আরে পিউ, তুমি কেমন আছো মিষ্টি বৌদি? খুব খারাপ আছি। তুমি না থাকলে কেউ ভালো থাকতে পারে? এবার বলো তুমি কেমন আছো? আমিও খুব খারাপ আছি। তোমার জন্য সব সময় মন খারাপ হয়। মন খারাপ হলে কেউ ভালো থাকতে পারে? মেশো, কেমন আছো বলো? আমি ফার্স্ট ক্লাস। তোমরা? ওই আছি। আচ্ছা, মানি কেমন আছে? ভালোই ভালোই আছে। তোমাদের কথা খুব চিন্তা করে, জানো, বিশেষ করে ওই সন্দীপের ব্যাপারটা ওকে খুব টেনশনে রেখেছে। তো জানো কিরকম। আচ্ছা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তোমরা সন্দীপের ব্যাপারটা কিছু করতে পারছো না কেন? না মেশো, আমরা চেষ্টা করছি। এই তো পরশুদিন আমাদের কোর্টে ডেট আছে, কেসটা উঠছে। ও। দেখা যাক তারপর কি হয়। মেশো, মানিকে সঙ্গে করে নিয়ে এলে না কেন? মানিকেও তো নিয়ে আসতে পারতে। হ্যাঁ, আনতে পারতাম, আসলে ও অনেকগুলো মানে কাজে ব্যস্ত, আসতে চাইলো না আর কি। কিন্তু তোমাদের কথা সব সময় ভাবে, বুঝলে, সব সময় তোমাদের কথা বলে। আর তোমাদের কথা যেই তখনই না আমাকে আর ওকে পাঠিয়ে দেয়। এই যে আমি আজকে এলাম ওকে নিয়ে তোমাদের খোঁজ খবর নিতে। এই কি ব্যাপার বলো তো, তোমরা কি কোথাও বেরোচ্ছিলে নাকি? আমি মানে ডিস্টার্ব করলাম এসে? আরে না না, ডিস্টার্বে কি আছে? কি বলছো মেশো? দেখো, আমরা বেরোবো বলে তুমি আসবে না? না না নাও, তোমরা কথা বলো, আমি বেরোচ্ছি। আমাকে আবার ওই সন্দীপদার উকিলের সাথে দেখা করে নার্সিংহোমে যেতে হবে। ওকে, হ্যাঁ Best of luck. carry on, হ্যাঁ। carry on. মিষ্টি বৌদি, তুমি কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছো। তাই নাকি? এদিকে এসো, এদিকে এসো। দেখি তোমাকে আগের থেকে কতটা সুন্দর লাগছে দেখতে। দিচ্ছি। একদম না, পুরো আকাশের পরীর মতো মনে হচ্ছে। শুধু দুটো ডানাকে কেটে নিয়ে গেছে বলে তো। যাকে মেশো, ব্রেকফাস্ট করবে তো? না না না, ব্রেকফাস্ট করবো কি? কটায় এসছি বলো তো? এত বেলা হয়ে গেছে। আরে মানি কিন্তু- না খাইয়ে আমাদের ছেড়েছে নাকি? কি আশ্চর্য! না না, শোনো মেশো, দুপুরের খাওয়া না খাইয়ে কিন্তু আমি তোমায় ছাড়বো না। আরে লাঞ্চ, পাগল হয়ে গেছো নাকি? না না না, না। আরে কেন, অসুবিধাটা কোথায়? আচ্ছা, যাকে তোমরা কথাবার্তা বলো, আমার আবার বেরোতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে। আমি চট করে বাবার সঙ্গে আবার কথা বলে আসছি। ঠিক আছে? বলো আমি এসছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো। এই দিদি কোথায় গো? সবাই আছে। আচ্ছা, এখন এক কাপ চা চলবে তো? চা না, চাটা বারণ করা উচিত হবে না। চলো, এই পিউ আয়। চল। কি ব্যাপার? সকাল সকালে তো হইচই কিসের?